যেমন 20 রাকাত তারাবি জামাতে সাহাবীদের যুগে প্রমাণ করতে গিয়ে আরেকটি হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে 102 নম্বর পৃষ্ঠা বিতরের অধ্যায়ে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন তারাবি জামাতে আদায় করার জন্য। তারাবির সালাত জামাতে আদায় করার ইমামতির জন্য দায়িত্ব দিয়েছিলেন উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি দুইজনকে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইউসাল্লি লাহুম 20 লাইলাতান, আমি তাদেরকে নিয়ে 20 রাত্রি সালাত আদায় করিয়েছি। এটা উবাই ইবনে কাব বলছেন, আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে। মানে হাদিসে বোঝা যাচ্ছে যে তিনি 20 রাত্রি পড়িয়েছেন, পরের 10 রাত্রি তাহলে তামিম আদ-দারি পড়িয়েছেন, যেহেতু দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 20 লাইলাতান এটা হলো হাদিসের ভাষা, 20 রাত্রি। এটা হলো আবু দাউদের মূল ভার্সন, যেটা আরাবিয়ান ভার্সন, সেই আবু দাউদের পরিভাষা এইটা। কিন্তু এই হাদিস যখন দিল্লিতে ছাপানো হলো, ভারত উপমহাদেশে এসে প্রথম যখন আবু দাউদ দিল্লিতে ছাপানো হলো, তখন দিল্লির একজন মুহাদ্দিস, যিনি দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, তিনি এই হাদিসটা ছাপানোর প্রসেসিং করেছিলেন, সবকিছু ব্যবস্থা করেছিলেন। তিনি সবচেয়ে মজার বিষয় হলো কুতুবে সিত্তা, যেটাকে আমরা সিয়া সিত্তা হিসেবে জানি ভারত উপমহাদেশের মানুষ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি গ্রন্থে 20 রাকাত তারাবির স্পষ্ট কোনো হাদিস নেই। সহিহ হাদিস তো নেই, জয়ীফ জাল হাদিসও নেই, মানে এই 6টি গ্রন্থে। এখন উনারা দেখছেন যে হাজার হাজার ছাত্রকে কিভাবে বোঝানো যাবে, কারণ এই 6টি গ্রন্থই তো মূলত পড়ানো হয় মাদ্রাসাগুলোতে। তাহলে এই 6টি গ্রন্থের মধ্যে তো কোনো একটা হাদিসের মধ্যে এটা আসতে হবে, না হলে প্রমাণ করা কঠিন। তখন উনি করলেন কি, এই হাদিসের টিকা, এই হাদিসের যখন টিকা ব্যাখ্যা লিখতে গেলেন, তখন ওই হাদিসের টিকাতে গিয়ে ব্যাখ্যাতে গিয়ে উনি যোগ করে দিলেন যে অফি রিওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় রয়েছে ইউসাল্লি লাহুম 20 রাকাতান, যেটা ছিল লাইলাতান। একটা শব্দ চেঞ্জ করে দিলেন, লাইলাতানটাকে তিনি রাকাতান করে দিলেন। যে উবাই ইবনে কাব, অন্য এক বর্ণনায় রয়েছে যে উবাই ইবনে কাব বলছেন যে আমি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আদায় করেছি, যেটা ছিল 20 রাত্রি। এটা ওস্তাদে করলেন, ওস্তাদ মারা গেলেন, তারই ছাত্র, তিনিও দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, যখন দ্বিতীয় সংস্করণ করতে গেলেন, পরবর্তী সংস্করণে এসে এবার উনি হাদিসের মূল শব্দটা নিয়ে চলে গেলেন টিকাতে, আর টিকার শব্দটা নিয়ে আসলেন হাদিসের ভিতরে। মানে ওস্তাদ একটা মাতব্বরি করে গেলেন, একটা চুরি করে গেলেন, সেকেন্ড চুরি ছাত্র আরেকটু করে দিয়ে বিষয়টা ইস্টাবলিশড করলেন, যে এবার হাদিসের মূল ইবারতে চলে আসলো ইউসাল্লি লাহুম 20 রাকাতান। উবাই ইবনে কাব বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে যখন আমি ইমামতি করেছি, তখন আমি মুসল্লিদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়িয়েছি। আর টিকাতে গিয়ে থাকলো অফি রিওয়ায়াতিন 20 লাইলাতান, যে অন্য বর্ণনায় রয়েছে যে 20 রাত্রি। তো টিকা কয়জন পড়ে? একটা টিকা কয়জন পড়ে ছাত্র? মূল টেক্সট, মূল শব্দগুলো পড়ে। আপনি যান ভারত উপমহাদেশের প্রিন্ট করা, ছাপানো যে কোনো আবু দাউদ নিয়ে আসেন, দেখেন আবু দাউদের মূল ভার্সনে গিয়ে 20 রাকাতান আছে, আর টিকাতে একেবারে ছোট ছোট করে লিখে আছে অফি রিওয়ায়াতিন 20 লাইলাতান। কিন্তু আজও যদি আরাবিয়ান কোনো ছাপানো আবু দাউদ নিয়ে আসেন, হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আবু দাউদের মূল ভার্সন আরাবিয়ান যে কোনো প্রকাশনীর আরাবিয়ান প্রিন্ট নিয়ে আসেন, আজও ওদের আরাবিয়ান প্রিন্টে রয়েছে 20 লাইলাতান, 20 রাত্রি। আর ভারত উপমহাদেশ প্রিন্টে রয়েছে 20 রাকাতান, 20 রাকাত। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাদিসের ক্ষেত্রে যেহেতু এই ধরনের চুরি হয়েছে, শব্দের পরিবর্তন করেছে মানুষ নিজেদের স্বার্থে, এই জন্য আপনাকে হাদিস মানার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করতে হবে সত্যতা, যে তথ্যটা ঠিক আছে না নেই, এই যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে।